নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে কোনো ঝোল টোল কোনো রেসিপি করব না। আজকে আমি সকালে রুটি খাওয়ার জন্য কি ভাজি ভাজা যায়, সবসময় তো আলু ভাজা ভালো লাগে না, তো আজকে আমি ঠিক ওই ধরনের একটা রেসিপি দেখাবো। রেসিপি বলতে একটা ভাজি হবে। এখানে আমি সুন্দর বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, ফুলকপি কেটে রাখা আছে সিম বড় বড় করে কাটা, আর হচ্ছে ছোট্ট একটা আলু দেওয়া আছে। তো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যেও আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি সবগুলো সবজি দিয়ে দেব। আমি পেঁয়াজটা আগে ভাজবো না, আমি সবজির সাথে পেঁয়াজটাকে একসাথে দিয়ে দিলাম, যেন সব কিছু একসাথে একই মাপের ভাজাটা হয়। তোমরা এই ধরনের সবজি দিয়ে রুটি খেয়ে দেখো, দারুণ লাগে, কিন্তু আমার কাছে তো খুব ভালো লাগে। আর আজকে যদিও আমি ভাত খাবো, এই সবজি ভাজাটা দিয়ে ভাত খাবো, এই সবজির সাথে নেব হচ্ছে একটা মাছ ভাজা, ঠিক আছে? তো আমার কাছে খুব দারুণ লাগে এই সবজিটা দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। এই দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া। এইবার এটাকে সুন্দর করে মিক্স করে দেব। খুব সুন্দর করে সময় নিয়ে এটাকে ভাজতে হবে, জালটা কিন্তু কমিয়ে দিতে হবে। তো চলো, মিক্স করা হয়ে গেল। এখন আমি এটাকে ঢেকে দেব সবজিটাকে একটু মজার জন্য, ঠিক আছে? দেখো সবজিটা কিন্তু অনেকটা সুন্দর মজে এসছে। এটাকে ঠিক এরকম 2-3 বার ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে দেবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে। দেখো, অনেক অসুস্থ থাকা সত্ত্বেও আমি কিন্তু ভিডিও করা ভুলি না। আমি জানি না আমি কতটুকু এন্টারটেনমেন্ট করতে পারি বা কতটুকু ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু চেষ্টা করি যে আমাদের ঘরে নিত্যদিনের যে রান্না বান্না হয় মানে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। ঘরোয়া রান্না, আমি এমন কোনো রান্না করিও না আর করতে চাইও না যেগুলো মানুষের ঘরে নাকি ডেলি থাকে না। এমন জিনিস রান্না করি যেগুলো মানুষের ঘরে সবসময় থাকে। আর আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো, সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো চলো, এখন মিক্সড করে দিলাম। আর আরেকটা রিকোয়েস্ট, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ। ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো চলো, এখন তো এটা মাত্র 1% হয়েছে, এটাকে আরও কয়েক মিনিট ভাজবো। চলো, এখন এটাকে আবার ঢেকে দেব। তো দেখো, আমার কিন্তু ভাজাটা প্রায় শেষের দিকে। আমি এখন আর ঢাকবো না। এখন কিন্তু সুন্দর করে জালটাকে একটু বাড়িয়ে দিতে হবে। এখন মিনিমাম 2 থেকে 3 মিনিট এটাকে ভাজলেই হয়ে যাবে। তো চলো, আমার 2-3 মিনিট পর একেবারেই শেয়ার করছি তোমাদের সাথে, ঠিক আছে? তো দেখো, আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে পেঁয়াজগুলো আমি যদি আগে ভেজে নিতাম তাহলে কি গলে যেত বা বেশি হয়ে যেত। মানে পেঁয়াজগুলো দেখো খুব সুন্দরভাবে করে আছে, যেরকম যতটুকু তোমার ফুলকপি আর সিম আলু ভাজা হয়েছে ঠিক সেই পরিমাণেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়েছে। এখন কিন্তু যখন মুখে কামড়ে পড়বে তখন কিন্তু খেতে এটাকে ভালো লাগবে, ঠিক আছে? তো চলো, এখন এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার আলু সিম আর ফুলকপির ভাজা। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। খুব সিম্পল মেনু, আমি জানি সবাই ভাজতে পারো, তারপর আজকে মন চাইলো এইভাবে একটা ভাজা করে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করার জন্য। ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো এই হচ্ছে ভাজাটা, আর ভাজার সাথে কি দিয়ে খাবো সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করি।
আর এখানে আছে কাতল মাছ ভাজা। এই ভাজার সাথে খাওয়ার জন্য কাতল মাছটা ভাজা হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।